হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মুগ ডালের হালুয়া। এর জন্য আমার লাগছে মুগের ডাল। এখানে আমি কিছুটা দুধ ঘন করে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আমি চিনি নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আমি এখানে আখরোট, কাজু, কিশমিশ কুচি করে নিয়েছি। এখানে আমি এলাচ থেতো করে নিয়েছি। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, আর 1 চামচ দুধে আমি কয়েকটা জাফরান ভিজিয়ে নিয়েছি। আমি কিন্তু ডালটাকে ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ভেজে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব, যাতে ডালটা আরও শুকনো হয়ে যায়। লক্ষ্য রাখতে হবে ডালটা যেন খুব বেশি ফ্রাই না হয়ে যায়, আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এই যে আমার ডাল ভাতটা কিন্তু একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে একদম ছাড়া ছাড়া হয়ে গেল। এবারে ঠান্ডা করে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। এই যে আমি মিক্সিতে কিন্তু ডালটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 1 কাপ ডাল নিয়েছি। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার ডালটা কিন্তু গুঁড়ো হয়ে গেল, একদম ঝরঝরে। এবারে আমি যেটা করব, আমি এলাচের খোসাগুলো কিন্তু ফেলে দিলাম, শুধু গুঁড়োটাই নিচ্ছি। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে এসছে। আমি এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু হালুয়া, সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঘিটা একটু মেল্ট করে নেব। এবারে আমি এলাচটা দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। আমি একটু মেল্ট করে নিচ্ছি। এবারে আমি গুঁড়ো করা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি এবারে লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। এটা আমি আরও 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিচ্ছি, কম আছে অবশ্যই। আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেল। এই যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ মতো। যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, হাত একদম বন্ধ করা যাবে না, আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি আর একটু জল দিচ্ছি, নর্মাল জল দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 1 চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হালুয়া, তার জন্য এটা ঘিয়ের পরিমাণটা একটু বেশি যাবে। এই পর্যায়ে ঘিটা দিলে এটা আর কড়াইতে লেগে যাবে না। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে আর একটুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। আমার চিনিটা কিন্তু গলে এসেছে। এবারে আমি জাফরান গোলানো দুধটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আমি এটাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, কারণ হালুয়াটা আমি এতে একটু ঢালবো প্রথমে। আমার হালুয়াটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে আমি
নামিয়ে নিলাম। এবার একটু আমি এইভাবে করে নিচ্ছি। আমি এবারে চারটা দিকে একটা শেপ করে দিচ্ছি। আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব। আমি কিন্তু এটাকে বরফির মতো করে কেটে পরিবেশন করব, দেখতে ভালো লাগবে। আমি গরম অবস্থাতে একটু কেটে নিচ্ছি শেপটা দেওয়ার জন্য। অবশ্যই একবার করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি এভাবে কেটে নেব পুরোটাই। এই যে আধ ঘন্টা পরে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আরামসে উঠে যাচ্ছে। এই যে তৈরি আমার মুগ ডালের হালুয়া। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।